জুলাই গণঅভ্যুত্থানের ১ মাস পেরিয়ে গেছে। এরপর থেকেই সামনে আসতে শুরু করেছে নতুন নতুন চ্যালেঞ্জ। দেশের প্রতিটি স্তরে চলছে সংস্কার প্রক্রিয়া। শিল্পের অন্যান্য মাধ্যমের মতো মূকাভিনয় শিল্পীরাও সংস্কার প্রক্রিয়ার রূপরেখা নিয়ে আলোচনায় বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শিল্পচর্চা প্রেক্ষিত মূকাভিনয় শীর্ষক এক সেমিনারের। সমাজের নানা শ্রেণীর মানুষ যেখানে কথা বলতে ভয় পেত, নাটক সিনেমাতে অধিকারহীনতার আলাপ তোলা যাচ্ছিল না, সেখানে সাম্প্রতিক স্বৈরাচার হটানোর আন্দোলনে ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে মূকাভিনয় শিল্পীরা সক্রিয় ছিলেন তাদের নিজস্ব শিল্প দিয়ে। ১৮ সালে আমরা সশরীরে দেখেছি যে এই আন্দোলনগুলো যখন গড়ে উঠছে তিলে তিলে, মীর লোকমানের নেতৃত্বে আমরা দেখেছি যে মূকাভিনয়টা কিভাবে বিপ্লব হয়ে উঠছে। যখন কেউ কথা বলতে পারছে না, তার ভাষা বন্ধ হয়ে গেছে, সেখানে না বলা কথাগুলো দিয়েই প্রতিবাদ জানিয়েছি আমরা। ভবিষ্যতেও মূকাভিনয় সংক্রান্ত এ ধরনের সেমিনার এ শিল্পের নানা সমস্যা যেমন সামনে নিয়ে আসবে, তেমনি সমস্যা মোকাবিলায় সম্ভাবনার দরজাও খুলে দেবে বলে মনে করেন আয়োজকরা। যে মূকাভিনয় শিল্পীদের কিন্তু একটা ভালো ভূমিকা ছিল অন্যান্য শিল্পের মাধ্যমের তুলনায়, যদিও আমাদের এই শিল্পের ক্ষেত্রটা কম, চর্চাটা কম, দলও কম। অনুষ্ঠানের শেষে না বলা কথাগুলো না বলেই হোক বলা, এমন স্লোগান নিয়ে দীর্ঘদিন ধরে মূকাভিনয় শিল্পীদের সংঘবদ্ধ করে নানা উদ্দীপনামূলক কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক তুলে দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের প্রতিষ্ঠাতা মীর লোকমানের হাতে। জুলাই পরবর্তী অর্থাৎ গণঅভ্যুত্থান পরবর্তীতে যে আমরা ভবিষ্যৎ বাংলাদেশে কিভাবে দেখতে চাই, অর্থাৎ ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবস্থাকে আমরা ঠিক কোন পরিসরে এবং কোন অবস্থায় তারুণ্যের চোখ দিয়ে দেখতে চাই, সেই জায়গা থেকে শিল্পী হিসেবে আমাদের করণীয় কী এবং আমাদের ভূমিকাটা এই আন্দোলনে, সাম্প্রতিক সময়ের আন্দোলনে কীরকম ছিল এবং পরবর্তীতে এই তারুণ্যকে ধরে রাখতে এবং সুগঠিত করতে সহযোগিতা করবে, সেই জন্যই মূলত আমাদের এই প্রচেষ্টা। বিভিন্ন সমস্যা মোকাবেলায় মানুষের হৃদয়ে আশা জাগানোর পাশাপাশি প্রতিবাদের অন্যতম হাতিয়ার হিসেবে মূকাভিনয় শিল্পটি আরও প্রসারিত হবে। সমাজের বঞ্চিত শ্রেণীর সংস্কৃতি ও ভাষাকে নতুন করে তুলে ধরে মূকাভিনয় মূলধারার সংস্কৃতির অংশ হয়ে উঠবে বলে প্রত্যাশা এ অঙ্গনের শিল্পীদের। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।